তবে রসুল বলেছিলেন এক জায়গায়, সাহাবীরা তোমরা ঘোড়ার গোশটা নহর করে জবাই করে তোমরা খাও। ওই ঘোড়া দেখা যায় তোমরা নহর করে জবাই করে খাও, জীবন ধারণ করে ইসলামের জন্য তোমরা আগিয়ে যাও। ঘোড়া খাওয়া জায়েজ। ঘোড়ার গোশ খায় তো? আরে বাংলাদেশের ভিডিও এখন দেখেন তো ভাই, ঘোড়ার গোশ খাচ্ছে। আগে আমরা বলতাম এটা হলো কি বলে, ঘোড়ার ডিম। কি বলতাম? ঘোড়ার ডিম। এখন ঘোড়ার ডিম আর নেই, ঘোড়া এখন ডিম পাড়ে না, ঘোড়া এখন গোশ দেয়। ভাই আপনি ওই ফতোয়াটা শুনে পাগল পারা হবেন না। ঘোড়ার গোশ খাওয়া যারা জায়েজ বলেছে তাদের চিন্তায় তারা জায়েজ বলেছে। আমরা ঘোড়ার গোশ খাওয়াটা মাকরুহ বলেছি, ওটা চলবে না নিষেধ বলেছি, এটা আমাদের চিন্তায় আমরা বলেছি। কেন বলেছি? যারা ঘোড়ার গোশ খাওয়া জায়েজ করেছে তারা তো কাঁকড়া খাওয়া জায়েজ করেছে, কুচে খাওয়া জায়েজ করেছে, কচ্ছপ খাওয়া জায়েজ করেছে, তারপরে কি শামুক খাওয়া জায়েজ করেছে, মাটি মানে পানির তোলা যত রকমের প্রাণী আছে সেগুলো খাওয়া ওরা জায়েজ করেছে। তাহলে ওগুলো যদি সাপ কুচে কচ্ছপ কাঁকড়া খাওয়া যদি তারা জায়েজ করে, আর ঘোড়া তো সামান্য 18 আর 20 উটের মতো পার্থক্য, ওটা জায়েজ করবে না শনি আর মঙ্গল? কথা বোঝেন না? তা বাংলাদেশের লোক ঘোড়ার গোশ খাচ্ছে, তা একজন জিজ্ঞাসা করেছে ঘোড়ার গোশ কেমন লাগে, বলে সেই রকম লাগে। কি লাগে? সেই রকম। আসলে আবার ওরা সামান্য যদি তরমুজ কেটে বলে আগুন আগুন আগুন, দেখেন তরমুজ কেটে যদি বলে আগুন আগুন, তাহলে ঘোড়ার গোশ খেয়ে ওরা তো বিশাল লাফালাফি করবে। ভাই আমি ফের বলছি, আপনি কোনো বাতিল ফেরকার ভিডিও দেখে আপনি পাগল হবেন না। তার কারণ ঘোড়ার গোশ খাওয়া হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী খাওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না। জীবন ধারণ করার জন্য আপনি শুকর খেতে পারেন, জীবন ধারণ করার জন্য শুকর খেতে পারেন। তবে রসুল বলেছিলেন এক জায়গায়, সাহাবীরা তোমরা ঘোড়ার গোশটা নহর করে জবাই করে তোমরা খাও। ওটা বলেছিল শেষ সময় কোনো পর্যায়ে খাদ্য না থাকার কারণে, ওটা আমাদের জন্য সঠিক জায়গায় নয়। এবার বলবেন বুখারীতে যদি থাকে ঘোড়ার গোশ খাওয়া জায়েজ, দাঁড়িয়ে প্রস্রাব ফেরা জায়েজ না হারাম? না জায়েজ না, না জায়েজ? জায়েজ না, না জায়েজ? না জায়েজ। ভুল বলেছেন দাদু ভাই। বুখারী শরীফে এসেছে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। যদি বলেন কেমন, আপনি কলকাতা মনুমেন্ট ধর্মতলার ওখানে সরু গলিতে 3 টাকা 5 টাকাতে টয়লেট করতে গেছেন, 4-5টা আপনার ব্যাগ আছে, আপনি ওর ভিতরে নিয়ে যেতে পারবেন না? প্রস্রাব লেগে যাবে। আর আপনি যদি রেখে ওর প্রস্রাব করেন, তাহলে নদিয়াতে আখ বিখ্যাত, দার্জিলিং এ চা বিখ্যাত, বর্ধমানে ধান বিখ্যাত, আর কলকাতায় পকেট মার বিখ্যাত, তাহলে আপনার সামানপত্র ইন্নালিল্লাহ হয়ে যাবে। তাহলে শরীয়তের মাসলা হলো কি, আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিল, তুমি ওই জায়গা দাঁড়িয়ে প্রস্রাব করো, ওটা পরিস্থিতি ইস্তেনকাল হিসাবে। এখানে প্লেন চাওয়া ব্যক্তি কেউ আছে? প্লেন চেপেছে আছে? ভাই প্লেন যারা চেপেছে বলতে পারবে, আমি 18 থেকে 22 বার প্লেনে আপ ডাউন করেছি। যে গেট থেকে ঢোকেন বাবু, ওই গেটের প্রথম গেটের বাম দিকে টয়লেট আছে না? টয়লেট আছে, ওখানে 4-5 রকমের টিস্যু রাখা আছে, ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, বসে প্রস্রাব করার সুব্যবস্থা আমি বলছি। যিনি গেছেন জিজ্ঞেস করেন। এবার যদি কোনো পীর সাহেব আর হুজুর সাহেব যদি যায় যে দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম, উনি যদি ওখানে বসে প্রস্রাব করে, ওনার জন্য মানুষের জীবন নাকাশে সমস্যা হবে না? হবে না? হবে তো। তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাবে না? ওই জন্য রাসূল বলেছেন, আমি তোমাদের শিক্ষক, আমি একবার দাঁড়িয়ে প্রস্রাব করে শিখিয়ে দিলাম, পরিস্থিতির কারণে তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারো। জোরে বলে। ওটা পরিস্থিতির কারণে তো না, সব সময় পরিস্থিতির কারণে। তাই নবী বলেছিল, ও সাহাবীরা তোমরা কিছু খুঁজে পাচ্ছ না, তোমরা 9 দিন যুদ্ধ চালিয়ে গেছো আর তৃণলতা ঘাসগুলো খেয়েছো, কুত্তা যেমন পায়খানা করে তোমাদের মলদারগুলো ছিঁড়ে রক্ত হয়ে কুত্তার মতো পায়খানা হয়েছে, তোমরা যুদ্ধ করবে, ইসলামটা আগিয়ে নিয়ে যেতে হবে। ওই ঘোড়া দেখা যায় তোমরা নহর করে জবাই করে খাও, জীবন ধারণ করে ইসলামের জন্য তোমরা আগিয়ে যাও। এটা যেমন পরিস্থিতির কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়, ওটাও পরিস্থিতির কারণে ঘোড়া খাওয়া জায়েজ। তবে সর্বসময়, যদি ওটা সর্বসময় জায়েজ হয়, তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা এটাও সর্বসময়। কথা বোঝাতে পারিনি? আপনি একটা হাদিস পড়ে লাফালাফি করছেন, অমুক হাদিসে আছে, অমুক হাদিসে আছে। ফের আমি আপনাকে বলছি, বুখারী শরীফের একটা হাদিস এসেছে, আন নুখরিজা হুন্নাল হাইয়াজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, মেয়েদের যদি ঋতুবতী মেন্স হায়েজ হয়, তথাপি যেন ওরা মসজিদে এসে জামাতে নামাজ পড়ে। পাকামো করতে পারবেন না, হাদিস শরীফে এসেছে।
মেয়েদের মেন্স ঋতুবতী হলে আমরা চাল ধরানো, আমরা অন্য কিছু ধরতে দেয়, বারণ করে দেয় শ্বশুর মশাই গুলো, শাশুড়ি, ঠিক না ঠিক? মসজিদ ঢুকতে দেবে? হাদিস মানবে? নবী কেন বলেছিল যে তোমরা হায়েজ নেফাজ কিংবা তোমাদের ঋতুবতী হলে তোমরা মসজিদে চলে আসবে? এই কারণে বলেছে। ঈমান এনেছে হয়তো 70 জন, আর ইহুদিদের সংখ্যা, কাফেরদের সংখ্যা রয়েছে 5000 জন। 70 জনের ভিতরে যদি 30 জন 35 জন মসজিদে না পড়তে আসে, বাড়ি থাকবে 30-35 জন, ওদেরকে ধরে ধর্ষিত করবে, খারাপ কাজ করবে, অশালীন কাজ করবে। তাই নবী ওদেরকে মসজিদে আসতে বলেছেন। একদিকে নতুন নামাজি শিখবে, অপরদিকে জীবনটা বাঁচবে, ইজ্জতটা বাঁচবে। জোরে বলেন। এই কারণে নবী বলেছিলেন আর নখরিজাহুন্নাল হাইয়াজ, তোমাদের যদি হায়েজ হয় তথাপি তোমরা মসজিদে দাখিল হও। কথা বলতে পেরেছি? জীবন বাঁচানোর জন্য। আর আপনি যদি বলেন না হায়েজ অবস্থায় মসজিদে আসা যাবে, ভাই ও হাদিসটা বলেছিল কিসের জন্য? সংখ্যা ছিল অল্প, তাই বাঁচার জন্য বলেছিল মসজিদে তোমরা চলে এসো। ও হাদিসটা সর্বসময়ের জন্য নয়। এবার বলবেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর ওই জামানার বড় একজন কাফের বেঈমান ভালো মেয়ে পেলে তার সঙ্গে ধর্ষিত, খারাপ কাজে লিপ্ত হয়। নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল তোমার সঙ্গে ওটাকে আদৌ ছিল স্ত্রী? কথা ঠিক না ঠিক? স্ত্রী। আর তিনি কি বলেছিলেন? যে এটা আমার বোন হয়। কি বলেছিলেন? শোনেননি? শুনেছেন তো? এটা আমার বোন হয়। মসলার কিতাবে এসেছে, ওখানে নিজের স্ত্রী ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছে, ওটাই হলো শরিয়াতে জায়েজ, যাকে বলা হয় মান্তিক। তাহলে আপনি যদি বলেন আমার স্ত্রীকে আমি বোন বলবো, ওটা যাবে? এটা যাবে? ওটা বলেছিল পরিস্থিতির কারণে। তাই যারা ঘোড়ার ডিম, ওই ঘোড়ার গোশত যারা খাচ্ছে, হাদিস দেখাচ্ছে, এই হাদিসটাও ছিল পরিস্থিতির কারণে। কথাটা ক্লিয়ার হলো? তাহলে সর্বসময় ঘোড়ার গোশত, এই ঘোড়ার গোশত খাওয়া যাবে? ক্লিয়ার তো? চল না গিয়ে যাই। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা খুব ভালো করে শুনবেন। এবার আপনারা বলেন, আমরা যখন মসজিদে নামাজ আদায় করি, আর মসজিদে নামাজ পড়ার সময় আমরা নিয়াত করেছি এশার নামাজে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতাই সালাতি ইশা ফরদুল্লাহি তাআলা মুতাআজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরা যখন নামাজে নিয়াত করেছি, এবার আমরা নামাজে নিয়াত তাহরিমা বাঁধার পর আমরা সানা পাঠ করব। সানা পাঠ করার পর আমরা কি করব? আমরা সানা পাঠ করার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কেরাত শুরু করব। সেটাই তো করবে ইমাম সাহেব। এবার বলেন, ইমামের পিছনে আপনি যখন মুসল্লি হয়ে যখন নামাজ পড়বেন, ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনিও ইমামের পিছনে ইত্তেবা করছেন। আপনি সূরা ফাতিহা পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন? সূরা ফাতিহা পড়বেন না, চুপ করে থাকবেন? আগে হাদিসগুলো বুঝিয়েছে কোন কোন কারণে হয়েছিল, এটাও সেই ভাই বোঝাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? আমি পরিষ্কার করে বলার চেষ্টা করতে চলে। আল্লাহ নবীর একটা সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিসটা ব্যাখ্যা করে নবীর হাদিসটা তিন নকল করে বলেছেন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও নবী সাহাবারা জেনে রেখে দাও, আল্লাহ নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা যখন নামাজ পড়বে, তোমরা নামাজের ভিতরে অবশ্যই সূরা ফাতিহা পড়বে। ব্যাখ্যাটা ভালো করে বোঝেন। আপনি লাপালাপি করবেন না, ধরা পড়ে যাবেন বাবা। যত লাপাবেন চিটাগুড়ে তত আটকে যাবেন। নবী বলেছেন লা সালাতা, নামাজ হবে না অতক্ষণ পর্যন্ত, ইল্লা বিফাতিহাতিল কিতাব, যতক্ষণ না পর্যন্ত তুমি নামাজে তুমি সূরা ফাতিহা না পড়বে। এখানে ইমামের কথা আসেনি, ইমামের বাইরেও আসেনি, ইমামের ভিতরে আসেনি। নবী একজনকে বলেছে তুমি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে। এখানে ইমামের কোনো সম্পর্ক নেই। তাহলে বলেছি কি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? কথাটা সত্য সত্য সত্য। এবার যখন ইমামের সঙ্গে পড়ে মশলা বাড়াবা, কথা বোঝাতে পেরেছি? ইমামের সঙ্গে যখন পড়বে তখন মশলা আলাদা চলে।
বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি কাবা শরীফ তওয়াফ করছিলেন। জগৎ বরেণ্য একজন বড় পারদর্শী মুহাক্কিক মুফতি শাইখুল হাদিস হযরতে দেখা যায় আউজাই রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবকে বললেন, আব্দুল কাদের জিলানী, তুমি নাকি ফতোয়া দিয়েছো, তুমি নাকি ফতোয়া দিয়েছো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, ইমাম সূরা ফাতিহা পড়লে তোমাদের পড়া হয়ে যাবে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ বলেছিলেন, হ্যাঁ আমি তাই বলেছি। আউজাইর বলেছিল, তুমি তো ভুল বলেছো, আমি তোমার সঙ্গে বহাস করব, যাকে আমরা বলি তর্কাতর্কি করব, তোমার সঙ্গে আমরা একটু বহাজে বসবো। আমরা সবারই অমৃতে ইতিহাসে পেয়েছি ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি ছিল একা, আর সঙ্গে ছিল একটা সাথী, আর ওদের ছিল 29 থেকে 32 জন, যেমন লেখা এসেছে তেমন। ওরা কম বেশি ছিল 30 জন। কাবা শরীফের একটা চত্বরে হাজির হয়ে গেছে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ বলেছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, একা একা যখন পড়বে সূরা ফাতিহা পড়বে। আর আউজাই রহমাতুল্লাহ বলেছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, ওটা জামাতে হোক আর জামাতের বাইরে হোক। বড় পীর সাহেব হুজুরের সঙ্গে মক্কা শরীফে হজ করতে গিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে, হাজার হাজার ভক্তরা দাঁড়িয়ে গেছে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ বলেছিলেন, ও বাবা আউজাইর, তুমি ওদের দলের লিডার, আমি হলাম এদের দলের লিডার। তোমরা যদি 30 জন 30 রকম কথা বলো, আমি একা তোমাদের জবাব দিতে পারবো না। তোমাদের লিডারের ভিতরে তোমরা একটা লিডার বানাও, ওই লিডার যা বলবে 30 জনের তাই বলা হবে। আর ওই লিডার যদি হেরে যায় 30 জনও হেরে যাবে। কিরাম জুতো মারতে ভালো করে দেখে।